ভারতবর্ষে এমন কিছু স্থান রয়েছে যে স্থানগুলি রহস্যে ঘেরা। বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে সেই রহস্যময়ী 10টি স্থানের কথা তোমাদের বলবো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে যে স্থানটির কথা বলবো, ভারতের লাদাখে অবস্থিত চৌম্বকীয় পাহাড় বা ম্যাগনেটিক হিল। স্থানীয় বাসিন্দাদের কাছে হিমালয়ান ওয়ান্ডার নামে পরিচিত। লে থেকে 30 কিলোমিটার দূরে লে কার্গিল শ্রীনগর জাতীয় মহাসড়কের উপর অবস্থিত এই পর্বত। এই পর্বতের বিশেষত্ব হলো এর ম্যাগনেটিক পাওয়ার। এই পর্বতের কাছাকাছি গাড়ি পার্ক করলে গাড়ি অটোমেটিক পাহাড়ের চড়াই রাস্তা ধরে পাহাড়ের দিকে আকর্ষিত হতে থাকে, কোনো রকম ড্রাইভার ছাড়া, এবং গাড়ির ইঞ্জিন স্টার্ট না থাকলেও গাড়ি অটোমেটিক পাহাড়ের দিকে আকর্ষিত হতে থাকে। তবে অনেকের ধারণা এটি একটি দৃষ্টিভ্রম। পাহাড়ের দিকের যে রাস্তাটি চড়াই বলে মনে হয়, সেই রাস্তাটি আসলে ঢালু, তাই গাড়ি ঢালু দিকে বয়ে যায়। রাজস্থানের একটি গবেষক দল এই পাহাড়ের মাটি পরীক্ষা করে যেটা দাবি করেছে সেটা হলো পাহাড়ের চৌম্বকীয় ক্ষমতা ততটা বেশি শক্তিশালী নয়। তবে পাহাড়ের দিকের রাস্তাটি ঢালু না চড়াই তা বোঝার কোনো উপায় নেই, কারণ আশেপাশে কোনো সমতল ভূমি নেই তুলনা করার মতো। এবারে আসা যাক দ্বিতীয় নম্বর স্থানে, ফ্লোটিং লেক, যাকে লোকটাক লেক বলা হয়। এটি অবস্থিত উত্তর পূর্ব ভারতের মণিপুর রাজ্যে। মণিপুরের সবথেকে আকর্ষণীয় স্থল হলো বিষ্ণুপুর জেলার লোকটাক লেক। এটি ইম্ফল শহর থেকে মাত্র 48 কিলোমিটার দূরে অবস্থিত। এই লোকটাক লেক হলো ভারতবর্ষের বৃহত্তম মিষ্টি জলের লেক, আর এখানেই আছে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, কেইবুল লামজাও জাতীয় উদ্যান। এই ভাসমান জাতীয় উদ্যানটি 15 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। বিভিন্ন প্রজাতির হরিণের বসবাস বা আশ্রম হলো এই কেইবুল লামজাও জাতীয় উদ্যান। এছাড়াও এই লোকটাক লেক বিখ্যাত হলো ভাসমান বিদ্যালয় ও ভাসমান গ্রামের জন্য। এই লোকটাক লেকটি শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই আকর্ষণীয় তা কিন্তু নয়। এই লেকটি স্থানীয় সম্প্রদায়ের জীবন ধারণের একটি বড় সূত্র। তার মধ্যে চাষাবাদ ও মৎস্য শিকার হচ্ছে প্রধান। এবারে আসা যাক 3 নম্বর স্থানে, দ্য লিভিং রুট ব্রিজ। উত্তর পূর্ব ভারতের আরো একটি রাজ্য মেঘালয়ের চেরাপুঞ্জিতে এই লিভিং রুট ব্রিজ দেখতে পাওয়া যায়। পূর্ব খাসি ও পশ্চিম জয়ন্তিয়া পার্বত্য অঞ্চলে এই ধরনের ব্রিজ দেখতে পাওয়া যায়। স্থানীয় সম্প্রদায়ের মানুষ এই ব্রিজগুলি রাবার গাছের শিকড় দিয়ে বানিয়ে থাকে, যার আয়ু 100 বছরেরও বেশি হয়। লোহার তৈরি ব্রিজ জলে বা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু এই ব্রিজগুলি যেহেতু জীবন্ত শিকড় দিয়ে তৈরি, তাই অতিরিক্ত বৃষ্টি বা বন্যাতেও কোনো রূপ ক্ষতিগ্রস্ত হয় না। এই ধরনের ব্রিজগুলি একসাথে 30 থেকে 50 জনের ভার বহন করতে পারে। সম্প্রতি এই লিভিং রুট ব্রিজ ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যের তালিকায় নাম নথিভুক্ত করেছে। পরবর্তী 4 নম্বর স্থানটি হলো বড় ইমামবাড়া। এটিকে ভুলভুলাইয়াও বলা হয়। ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে অবস্থিত। এই বাড়া ইমামবাড়া বা ভুলভুলাইয়া নির্মাণ করিয়েছিলেন নবাব আসাফউদ্দৌলা। এই বাড়া ইমামবাড়ার বেশ কয়েকটি আশ্চর্য জিনিসের মধ্যে একটি হলো এর নাম ভুলভুলাইয়া। এর অর্থ হলো যেখানে মানুষ তার পথ ভুলে যায় বা হারিয়ে যায়। তার কারণ এই ভুলভুলাইয়াতে প্রচুর দরজা ও প্রচুর সিঁড়ি রয়েছে। কোন দিক দিয়ে ঢুকতে হবে আর কোন দিক দিয়ে বেরোতে হবে লোকাল কোনো গাইড না থাকলে খুবই অসুবিধার ব্যাপার। এই বাড়া ইমামবাড়ার আরো একটি আশ্চর্য বিষয় হলো এই সেন্ট্রাল হল। এই সুবিশাল আর্চিং করা ছাদের জন্য মাঝখানে কোনো রকম কোনো পিলার ব্যবহার করা হয়নি। এই স্মৃতিস্তম্ভের আরো একটি আশ্চর্য বিষয় হলো মূল হলের ওপরের তলায় হুইসপারিং গ্যালারি। এইখানে 150 ফুট দূর থেকে কেউ ফিসফিস করে কথা বললে 150 ফুট দূরে দাঁড়িয়ে তা স্পষ্ট শুনতে পাওয়া যায়। শোনা যায় নবাব এটি বানিয়েছিলেন তার গুপ্তচরদের উপর নজর রাখার জন্য। এবারে আসা যাক 5 নম্বর রহস্যময় স্থানে, অন্ধ্রপ্রদেশের অনন্তপুরা জেলায় অবস্থিত লেপাক্ষী মন্দির। 16 শতকে নির্মিত সুন্দর বীরভদ্র মন্দিরই লেপাক্ষী মন্দির নামে পরিচিত। হিন্দুপুর থেকে 15 কিলোমিটার ও ব্যাঙ্গালোর থেকে 120 কিলোমিটার উত্তরে অবস্থিত এই মন্দির। এই লেপাক্ষী মন্দিরটি বিজয়নগর স্থাপত্যের আদর্শ শৈলীতে নির্মিত হয়েছিল। এই মন্দিরের রহস্যজনক বিষয়টি হলো এই মন্দিরের হ্যাঙ্গিং পিলার বা ঝুলন্ত পিলার।
রহস্যজনক এই পিলারটি দেখে মনে হবে পিলারের ওপর ভর করে দাঁড়িয়ে আছে মন্দির, কিন্তু পিলারের সাথে মেঝের কোনো সম্পর্ক নেই। এখানে আগত ভক্ত ও পর্যটকরা তাদের কাপড় বা বিভিন্ন বস্ত্র এই পিলারের নিচ দিয়ে পারাপার করে থাকে। এটি একটি ধর্মীয় মান্যতা হিসেবেও কাজ করে। এই মন্দিরের আরো এক আশ্চর্য বিষয় হলো মন্দিরের সামনে একটি বিশাল আকারের নন্দী মহারাজ রয়েছে, যেটি একটি একক পাথরকে কেটে খোদাই করে বানানো হয়েছে। 6 নম্বর স্থানটি হলো কালা জাদুর মাটি বা ল্যান্ড অফ ব্ল্যাক ম্যাজিক, আসামের মায়ং। আসামের রাজধানী গুয়াহাটি থেকে 45 কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট শান্ত গ্রাম মায়ং। মায়ং শব্দটি এসছে মায়া শব্দ থেকে। এই জায়গাটি লোককাহিনী অনুসারে কালা জাদু, মায়া ও আয়ুর্বেদের জন্য প্রসিদ্ধ ছিল। প্রচলিত কাহিনী অনুসারে শোনা যায় এই গ্রামটি জাদুবিদ্যার বলে বাঘের মতো পশুকেও বশ করে রাখত। এছাড়াও এই মায়ং গ্রামের আরও অনেক কাহিনী আছে, যেগুলো শোনার পর সাধারণ মানুষ এই গ্রামে আসতে রীতিমতো ভয় পেত। তবে বাস্তবে বর্তমানে মায়ং একটি ছোট্ট শান্ত সুন্দর গ্রাম। বন্ধুরা, তোমরা আসাম ভ্রমণের তালিকায় মায়ং গ্রামকে রাখতে পারো। সেখানকার বাসিন্দাদের মুখ থেকে পুরনো দিনের রোমহর্ষক কাহিনী শুনতে ভালোই লাগবে। পরবর্তী 7 নম্বর রহস্যজনক স্থানটি হল রাজস্থানের জয়সালমীর থেকে 17 কিলোমিটার দূরে অবস্থিত কুলধারা গ্রাম। গ্রামটিকে ভুতুরে গ্রাম বলা হয়, তবে এই গ্রামটির 300 বছর আগেকার একটি প্রচলিত কাহিনী আছে। শোনা যায় 300 বছর আগে জয়সালমীরের অধীনে পালিওয়াল ব্রাহ্মণদের একটি সমৃদ্ধ গ্রাম ছিল এই কুলধারা গ্রাম। কিংবদন্তি অনুসারে রাজ্যের অত্যাচারী প্রধান সেলিমের কুদৃষ্টি পড়ে গ্রামের প্রধানের মেয়ের ওপর, এবং তিনি জোর করে তার মেয়েকে বিয়ে করতে চান, আর তার ইচ্ছা না মানলে গোটা গ্রামকে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে ফরমান জারি করেন। কিন্তু পালিওয়াল ব্রাহ্মণরা সেলিমের বশ্যতা স্বীকার না করে 85টি গ্রামের মানুষ একত্রিত হয়ে একসাথে রাতের অন্ধকারে পৈতৃক ভিটে ছেড়ে চলে যান, এবং যাওয়ার আগে কুলধারা গ্রামকে অভিশাপ দিয়ে যান যে এই গ্রামে কেউ কোনোদিনও বসবাস করতে পারবে না। বর্তমানে বেশ কিছু মানুষ এই কুলধারা গ্রামে রাত্রিবাস করার চেষ্টা করেছিলেন, কিন্তু বিভিন্ন অলৌকিক ঘটনার সম্মুখীন হয়ে এই গ্রাম ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। তবে পর্যটন ক্ষেত্র হিসেবে দিনের বেলা এই গ্রামটি ঘুরে দেখতে কোনো অসুবিধা নেই। পরবর্তী 8 নম্বর রহস্যজনক স্থান হল ভারতের কেরালার টুইন টাউন। এই গ্রামে 280টি জোড়া যমজ সন্তানের বেড়ে ওঠার কাহিনী খুবই আশ্চর্যজনক। ভারতের বিভিন্ন চিকিৎসক ও গবেষকরা এই যমজদের ডিএনএ অধ্যয়ন করার জন্য তাদের লালা ও মাথার চুলের নমুনা সংগ্রহ করে গবেষণা চালিয়ে যাচ্ছেন। পরবর্তী 9 নম্বর আশ্চর্যজনক স্থানটি হল জাতিঙ্গা। আসামের রহস্যময় গ্রাম জাতিঙ্গা। এই গ্রামে প্রতি বছর কোনো অজানা কারণে অসংখ্য পাখিরা আত্মহত্যা করে। 1910 সালে প্রথম আবিষ্কার হয় যে জাতিঙ্গা গ্রামে শুধুমাত্র সেপ্টেম্বর ও অক্টোবর মাসে পাখিদের অস্বাভাবিক মৃত্যু হয়। তবে বিশ্বের সামনে পাখিদের এই আত্মহত্যার বিষয়টি প্রকাশ পায় 1957 সালে। সেই থেকেই পাখিদের এই রহস্য মৃত্যুর বিষয়টি নিজের চোখে প্রত্যক্ষ করতে ভিড় জমান বহু পর্যটক। বিষয়টি ভৌতিক নয়, তবে রহস্যজনক তো বটেই। আসামের ডিমা হাসাও জেলার জাটিঙ্গা গ্রামের পাখিদের রহস্য মৃত্যুর কারণ আজও অজানা। জাটিঙ্গা গ্রামের ওপর দিয়ে উঠতে উঠতে আকাশ থেকে টুপটাপ করে মরে পড়তে থাকে পাখিরা। এবারে আসা যাক 10 নম্বর স্থানে। উত্তরাখণ্ডের হিমালয় অঞ্চলের ত্রিশূল পর্বতমালায় একটি লেক রয়েছে, যে লেকটিতে পাওয়া গেছে কয়েকশো মানব কঙ্কাল। লেকটির নাম হল রূপকুণ্ড। রহস্যজনকভাবে এত মানব কঙ্কাল পাওয়ার জন্য অনেকে একে লেক অফ স্কেলেটন বলে। 1942 সালে কঙ্কাল পাওয়ার বিষয়টি সামনে আসে। এখনো পর্যন্ত এই লেকটিতে 800টি কঙ্কাল পাওয়া গেছে। প্রাথমিকভাবে বিজ্ঞানীরা জানিয়েছেন 9ম শতাব্দীতে কোনো এক দুর্ঘটনায় একসঙ্গে মারা গেছিল এই অপরিচিত মানুষগুলি। পরীক্ষা নিরীক্ষা করে জানা গেছে কঙ্কালগুলির বয়স 1200 বছর।
বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিও, আর এই রকম নতুন নতুন আরও অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।